মূসা আলাইহিস সালাম নিজে চেয়েছেন, হে আল্লাহ আপনি আমাকে কথা বলেন, আমার সাথে কথা বলেন, এই জন্য উনি পাহাড়ে উঠেছেন। এটা মূসা নবীর চাওয়ার কারণে আল্লাহ কথা বলেছে। আর আমার নবী নিজের থেকে চায়নি, আল্লাহ চেয়েছে, হাবিব আপনি আসেন, আমি আপনার সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। দুইটার মধ্যে বেশ কম কত, বেশ কম, বিশাল বেশ কম। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ বানাইছে। খলিল শব্দের অর্থ হলো বন্ধু। আল্লাহ আমাদের নবীকে বানাইছে হাবিব। হাবিব শব্দের অর্থ বন্ধু। কিন্তু বেশ কম হলো খলিল মানে যিনি আল্লাহকে ভালোবাসেন তিনি খলিল, আর হাবিব মানে যাকে আল্লাহ ভালোবাসে তিনি হাবিব। সুবহানাল্লাহ বলে বেশ কম বুঝতে হবে। তখন আমার এই ভাই বললেন, এইভাবে তো চিন্তা করে কোনোদিন দেখিনি। এই মাসটা হলো রজব মাস, আমার দয়াল নবীজির মেরাজের মাস। এই মাসে দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছেন। সেখান থেকে বোরাকের সাওয়ার হয়ে সিদরাতুল মুনতাহা সপ্তম আসমানের উপরে গিয়েছেন। সেখান থেকে রফ রফ এর সাওয়ার হয়ে আল্লাহর হাবিব আরশ কুরসি লৌহ কলম পার হয়ে কাবা কাউসাইনি আও আদনা, সেইখানে আমার আল্লাহ তাআলার দিদার লাভ করেছেন। আল্লাহর সাথে স্পেশাল খাস কথাবার্তা বা ওহী যেটা সেটা অর্জন করেছেন, সেটা আল্লাহ তাআলার সাথে আলাপচারিতা যেটা করেছেন। অতঃপর আল্লাহ তাআলার তরফ থেকে নিয়ামত উপঢৌকন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে, সেগুলি নিয়ে আবার তিনি নবীজি দুনিয়াতে এসেছেন। এই মেরাজের পূর্ণাঙ্গ ঘটনাটা ঘটেছে হলো এই মাসে, যেটা কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে এইভাবে আল্লাহ তাআলা বলেছেন। আমার সাথে সবাই তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা মেরাজের বা ইসরা শরীফের কথা বলতে গিয়ে সুবহানা শব্দ ব্যবহার করে বোঝালেন এটা একটা আশ্চর্যজনক ঘটনা। কারণ আশ্চর্যজনক এই কারণেই যে আল্লাহ রাসূলের মেরাজটা ছিল সশরীরে জাগ্রত অবস্থায়। নবীজির স্বপ্নে যুগে মেরাজ একাধিকবার হয়েছে, বহুবার হয়েছে। সহিহ বুখারী মুসলিমে এই মর্মে অনেকগুলি রওয়ায়াত রয়েছে। কিন্তু নবীজির সশরীরে মেরাজ হয়েছে একবার। আর সশরীরে জাগ্রত অবস্থায় সাত আসমান পার হয়ে